ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাই আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ছিল হচ্ছে মঙ্গলবার, আর মায়ের 12 মাসি মঙ্গলচণ্ডীর পুজো ছিল। আর আমিও ভেবেছিলাম যে অনেক দিন পুজো দিতে যাওয়া হয়নি। আমাদের এখানে মা শীতলাচণ্ডীর মন্দির আছে, তো সেখানে পুজো দিতে গেছিলাম আমি আর মা। আর আজকে যেহেতু মঙ্গলবার বজরংবলী করি, তো বজরংবলীর মন্দিরেও গেছিলাম, তারপরে ভোলে বাবার মন্দিরেও গেছিলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। আচ্ছা, তো চলো তোমাদের প্রথম থেকে সবটা দেখাই। প্রথমেই আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর বেরোতে বেরোতে মোটামুটি ওই 9টা মতো বেজেছিল, যে কারণে একটু রোদ উঠে গেছিলো বাইরে। আর এই যে চলে এসেছি মায়ের মন্দিরে। এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। এই মন্দিরটাকে আমরা মায়ের মন্দিরই বলি, মা শীতলাচণ্ডীর মন্দির। তো ওখান থেকে বেরিয়ে ভোলে বাবার মন্দিরেও গেছিলাম, পাশেই ভোলে বাবার মন্দির আছে। তো ভোলে বাবাকে একটু পুজো দিয়ে সেখান থেকে গেছিলাম হচ্ছে বজরংবলীর মন্দিরে। যেহেতু মঙ্গলবার আমি বজরংবলী করি, তো বজরংবলীর মন্দিরেও গেছিলাম। আর সেখানেও একটা ছোট্ট ভোলে বাবা ছিল, সেই ভোলে বাবাকেও জল দিয়ে আমরা গেলাম হচ্ছে দশকর্মা গেছিলাম। তার কারণ হচ্ছে আমার ওই বাড়ির গোপুর জন্য কয়েকটা জামা নেওয়ার ছিল। ওই বাড়ি বলতে আমার শ্বশুরবাড়ির গোপুর জন্য। পুজো দিয়ে চলে এসেছি বাড়ি। তো পুজো দিয়ে বাড়ি আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, অনেকটা রোদও উঠে গেছিলো। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায়। এই বিড়াল বাচ্চাটাকে দেখো, মানে ওর চোখে মুখে দুষ্টুমি, সারা দিন দুষ্টুমি করে। এটা হচ্ছে আমাদের গুবলাই। তো দেখতে থাকো ভিডিওটা। পুর করে নিচ্ছে। আজকে ছাতুর পরোটা হবে, তার সাথে হবে হচ্ছে সুজি আর ঘুগনি, যেহেতু আজকে নিরামিষ। তো চলো রান্না করে নিই, রান্না করে দেখা হচ্ছে। আচ্ছা, এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমেই ছাতুর পুরটা রেডি করে নিলাম, কারণ ছাতুর পরোটা করব বললামই তো তোমাদের। আর করেছিলাম হচ্ছে দুধ সুজি। আজকে সুজিটা পুরো দুধ দিয়ে বানিয়েছি, আর ঘি দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম সুজিটা, তারপরে দুধ দিয়ে আর একটা তেজপাতাও দিয়েছিলাম, আর মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি, ঘন হয়ে গেছে। আর এদিকে আমি ঘুগনিটাও চাপিয়ে দিয়েছি। আজকে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছিলো পুজো দিয়ে আস্তে আস্তে। তারপরে মাকে আমি বললাম যে তুমি ঘরের সমস্ত কাজগুলো করো, আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তো মা এদিকে ময়দাটাও মেখে দিয়ে পুর ভরে দিয়েছিল পরোটার মধ্যে। আমি পরোটাটা বেলে দিচ্ছি, আর মা বললো মা ভেজে নেবে পরোটাটা। তো তারপরে খেতে খেতে আমাদের মোটামুটি 2:30-3টে মতো হয়ে গেছিলো। তো এই যে খাচ্ছি এখন। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তারপর বিকেলের দিকে একটু কলা আর বিস্কিট খেয়েছিলাম। দেন রাত্রিবেলা মা ওই ফেনা ফেনা ভাত করে দিয়েছিল, সেটা বাটার দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সবাইকে।